হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপির পকোড়া বানানো শেয়ার করছি। চলো দেখে নেই। প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি। এই পাতার অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, এটা প্রয়োজন হবে না। ফুলকপির পকোড়া বানানোর জন্য ফুলকপিটা কিন্তু আমাকে পিস পিস করে কেটে নিতে হবে। এই যে পকোড়া বানানোর জন্য আমি এই ফুলকপির ডাঁটিগুলো কিন্তু কেটে ছোট করে নিচ্ছি। অতিরিক্ত লম্বা ডাঁটি যদি থাকে তাহলে কিন্তু এই ফুলকপিগুলো যখন পকোড়া তৈরি করব তখন কিন্তু এই ডাঁটিগুলো আর সিদ্ধ হবে না। তাই জন্য আমি এই ডাঁটিগুলো কেটে ছোট করে নিচ্ছি। ফুলকপিটা পকোড়ার জন্য কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ফুলকপিগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ফুলকপিটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। ফুলকপির ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 থেকে 4 চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরে। এখন সমস্ত মশলা আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখনই যদি আমি জল দিয়ে মিশিয়ে নেই তাহলে কিন্তু এই বেসনের যেই দলা দলাগুলো আছে এগুলো কিন্তু আর গলবে না। তো তাই জন্য আমি হাত দিয়ে ভালোভাবে এগুলো ভেঙে নিচ্ছি। আর এইভাবে যদি ভেঙে নেই তাহলে পুরো মশলাটা ভালোভাবে বেসন আর এই কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে মিশে যাবে। এগুলো মিশে গিয়ে তারপর আমি জল দেবো। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করছি। প্রথমেই কিন্তু আমি খুব বেশি পরিমাণে কিন্তু এর মধ্যে জল দেব না। প্রথমেই যদি আমি বেশি পরিমাণে জল দিয়ে ফেলি তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এইভাবে অল্প অল্প করে কিন্তু জল অ্যাড করতে হবে। তো এখানে আরও একটু জল লাগবে, তো আমি আরেকটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে কিন্তু এই বেসন আর এই মশলা আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে।
অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন কিন্তু এর মধ্যে আর কোনো রকমভাবে জল লাগবে না। এই ব্যাটারটা আমি যত এইভাবে ফেটাবো ততই কিন্তু এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমি কিন্তু এই ব্যাটারের মধ্যে আর জল অ্যাড করছি না, কেননা যদি অতিরিক্ত জল দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে। তো এইভাবে ফেটাতে ফেটাতে কিন্তু ব্যাটারটা এমনিই পাতলা হয়ে যাবে, এতে আর জলের প্রয়োজন হবে না। আমি এর মধ্যে আরও একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, কেননা আমি একটু বেশি পরিমাণে ঝাল পছন্দ করি। তো আপনারা যদি কেউ ঝাল বেশি পরিমাণে পছন্দ করেন তাহলে সেখানে আপনারা বেশি করে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো ব্যাটারটা আমার কিন্তু রেডি করা হয়ে গেছে। এখন আমি ধরিয়ে নিচ্ছি। উনুন ধরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এই পকোড়াগুলো রিফাইন তেল দিয়ে ভেজে নেব। আর আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি এখন গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে আর আমি এখন ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা একটা করে পকোড়া ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোতে আমি ব্যাটার মিশিয়ে নিয়েছি, এখন আমি একটা একটা করে পকোড়া ভেজে নেব। পকোড়াগুলো কিন্তু আমি প্রথমে হালকা করে ভেজে নেব। তো সব পকোড়া যখন আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি সব পকোড়াগুলো আবার আরেকবার ভেজে নেব। তো এখন এখানে একটু ফাঁকা আছে, আমি আর দুটো পকোড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই ফুলকপির পকোড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এখন একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। দেখো আমার পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হচ্ছে। ভেজে নেওয়া হচ্ছে দেখো। তো এই পকোড়াগুলো কিন্তু আমি প্রথমেই খুব বেশিভাবে ভাজবো না, আমি এগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি।
পকোড়াগুলো একবার করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো পকোড়াগুলো আমি আর একবার ভেজে নেব, তাহলে পকোড়াগুলো কিন্তু খুব মুচমুচে হবে। সমস্ত পকোড়াগুলো আমি হালকা আছে একটু সময় ধরে ভেজে নিচ্ছি। এতে পকোড়াগুলো কিন্তু পুড়ে যাবে না, আর পকোড়াগুলো কিন্তু খেতে খুবই মুচমুচে হবে। পকোড়াগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখো পকোড়াগুলো কি সুন্দর বেশ মুচমুচে হয়েছে। পকোড়াগুলো আমি আর একটুখানি ভেজে নিচ্ছি। পকোড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। বলো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপির পকোড়া। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর নতুন নতুন ভিডিওর জন্য কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।